আজ আমি এমন একটা ভুল নিয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রায় অনেকেই করি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটাকে আমরা ভুলই মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। একবার নিজের জীবনটা ভেবে দেখুন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সারাদিনে কত মানুষের সাথে কথা বলি। পরিবারের মানুষ, বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে। কিন্তু আমরা কি ভেবে দেখি আমাদের একটা কথার মাধ্যমে কারো মন ভেঙে যেতে পারি কিনা? অনেক সময় আমরা বলি, আরে আমি তো এটা মজা করে বলেছি, কিন্তু সেই মজাটা হয়তো কারো চোখের পানির কারণ হয়ে যায়। কখনো আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা পরে আমাদের আফসোস হয়, তখন সেই কথাগুলো আর ফিরিয়ে নেওয়া যায় না। আরো ভয়ঙ্কর বিষয় হলো আমরা অন্যের ভুল নিয়ে আলোচনা করতে অনেক বেশি ভালোবাসি। কেউ না থাকলে তার সমালোচনা করি, তার দোষ নিয়ে গল্প করি। তখন মনে হয় এতে তো কোনো সমস্যা নেই। একবার নিজেকে প্রশ্ন করুন, যে কথাগুলো বলেছি সেগুলো কি আল্লাহকে সন্তুষ্ট করবে? আমার কথার কারণে কি কেউ কষ্ট পাচ্ছে? আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন কি আমার থেকে আদৌ ভালো কথা শুনছে নাকি কঠিন কথা? মনে রাখবেন, সুন্দর কথা বলতে কখনো টাকা লাগে না, কিন্তু একটা সুন্দর কথা ভাঙা হৃদয়কে শান্তি এনে দিতে পারে। আবার একটি কটু কথা বহু বছরের সম্পর্ক নষ্টও করে দিতে পারে। একজন মুমিনের পরিচয় শুধু নামাজ কিংবা রোজা না, তার কথাবার্তা, ব্যবহার এবং চরিত্রে প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জিহ্বা দান করুক যেটা দিয়ে সত্য, সুন্দর এবং উপকারী কথা বের হয়, আর আমাদের এমন সব কথা থেকে হেফাজত করুক যেগুলো দুনিয়াতেও ক্ষতিকর এবং আখিরাতেও ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।